হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকেই যুক্ত হয়েছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু আমরা এক কথায় বলতে গেলে আমি বেশি কথা বাড়াইবো না ক্যামেরার সামনে। যদি এক কথায় বলি তাহলে সবচাইতে আহ, একটা হন্টেড প্লেসে এই মুহূর্তে আমরা দাঁড়ায় আছি, যা এর আগে এখানে অনেক কিছু ঘটে গেছে, অনেকের সাথে অনেক রকম ঘটনা কিন্তু এই জায়গায় ঘটে গেছে। তো আসলে দেখতেই পাচ্ছেন চারদিকে কিন্তু বাঁশের ঝাড়, অনেকেই বাঁশ নামেই হয়তো বেশি পরিচিত এটা। তো চারদিকে কিন্তু এই জায়গাটাতে বাঁশের ঝাড়, আর ওই পাশে নাকি আরও বাগান আছে। তো এই জায়গায় অনেক রকম ঘটনা ঘটে, যেমন আপনার দেখা যাচ্ছে দিনের বেলাতে কেউ আহ, দুপুর সময়, খারা দুপুর সময়ও কিন্তু অনেক প্যারানর্মাল ঘটনা এই জায়গাতে ঘটে। তার মধ্যে একটা ঘটে, আহ, অনেকেই দেখা যাচ্ছে, যেমন আমি এখানে আছি, তো আমার মতোই আরেকজনকে দেখা যাচ্ছে। আবার কেউ জিলাপি ভাজতেছে, খাওয়ার জন্য ডাকতেছে ভর দুপুরবেলা বাগানের মধ্যে, এরকম কাণ্ড কারখানা। তারপরে রাত্রেবেলা কেউ যদি, পাশেই রাস্তা আছে, যদি যাইতে লাগে তাহলে তাকে ডাকা হয় যে আমি বিপদে পড়ছি, এই জায়গায় আসো, আমাকে একটু হেল্প করো। তারপরে তাকে আর কখনো খুঁজে পাওয়া যায় না। এরকমটাও অনেকেই অনেকের সাথে ঘটে গেছে। আবার অনেকেই এখান থেকে হয়তো রেহাইটাও পাইছে। উপর আল্লাহর ইচ্ছে সব কিছুই, আসলে অনেকেই আবার এই জায়গা থেকে রেহাও পাইছে। তো যাই হোক, অনেকের মুখ থেকেই শোনা হয়েছে, বা আবার অনেকেও আসছে, যারা যারা আসছে তাদের মুখ থেকেও শোনা গেছে। চেষ্টা করবো এই জায়গাটাতে আসলে এমন কি আছে যেটা আজ পর্যন্ত কেউ ধারণাই করতে পারে নাই, বা তার সঙ্গে কথাই বলতে পারে নাই, যে আসলে সে কি চায় বা এখানে কেন আসে, বা এই জায়গাটাতেই এমন কি আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যে এইরকম একটা হন্টেড প্লেসে শুধু আমরা মাত্র তিনজন আসছি। আর ইনি হচ্ছে, হয়তো অনেকেই চিনে থাকবেন, ইনি হচ্ছে আমার মামা। অবশ্যই মামা এখন থেকে আমাদের সাথে থাকবে। আর ক্যামেরায় আছে হাসান। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর অনেকেই অনেক রকম কমেন্ট করছেন, আর সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে অবশ্যই পরবর্তীতে আমি কথা বলবো। এখন কথা বলে সময় না নষ্ট করে, এখন রাত্রেও অনেক গভীর হয়ে গেছে, তো চারিদিকটা আমি আগে দেখবো, দেখার পরে এখানে যদি কোনো কিছু থাকে, কোনো কিছু যদি সত্যিই আভাস পাই, তাহলেই আমরা এখানকার যে বিষয়টা আছে তুলে ধরার চেষ্টা করব। তো সবাই দোয়া করবেন, যেহেতু মাত্র তিনজনে আমরা এইরকম একটা আহ, সর্বোচ্চ একটা হন্টেড প্লেসে এসে, আজকে তিনজন, কিন্তু আমরা এত বড় একটা হন্টেড প্লেসে আমরা শুধু তিনজনে আসছি। আমাদের টিমের আরও অনেকেই হয়তো আছে, তারা সেরকমভাবে আসতে পারে নাই, কিছু একটা লোড উঠলো, যাই হোক, যার কারণে আসতে পারে নাই। আচ্ছা, যাই হোক, তাদের কাজ হয়তো তারা করতেছে, কোনো পাখি টাখি হবে, বা রাত্রেবেলা শিয়ালও থাকতে পারে, কিছু একটা নড়ে উঠতেছে বারবার। তো কথা না বলে আমরা সামনের দিকে চলে যাব। আর যাই হোক, এখানে আমরা দাঁড়াইছি, আর আমাদের হয়তো গাড়িটা আছে সামনে। তো মামা, চলেন যাই। আমি না বললে কোনো কিছুতে হাত লাগাবেন না, দ্বিতীয়ত কোনো আসসালামু কিছুতে আলাইকুম ভিউয়ার্স। চলে যাবেন না। তো আমি একটা কথাই বলবো যে সবসময় আমাদের জন্য সবাই দোয়া করবেন, এবং আমাদেরকে যারা ভালোবাসেন এবং আজিম ভাইকে বিশেষ করে যারা ভালোবাসেন, সবাই আজিম ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিওতে সবাই কমেন্ট করে যাবেন। আসলে জঙ্গলটাও মনে হচ্ছে অনেক হ্যাঁ, বড়। জঙ্গলটা চারিপাশে অনেক মনে বিশাল করা যাচ্ছে জঙ্গল। যে মাছের ঝাড়। আর এই জায়গাটা রাত্রিবেলায় আসলে আমার এরকম প্লেসে একমাত্র সেটা হচ্ছে মৃত্যুপুরী, ভুতুরে আস্তানা, মৃত্যুপুরী পুকুর, নিশির নিশের জঙ্গল। সে জঙ্গল ওইখানে। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, আমার বলতেও ভুল হচ্ছে, কারণ ওই জায়গাটাতে অনেক দিন আগে গেছিলাম। নিশির জঙ্গল, ভুতুরে আস্তানা, মৃত্যুপুরী পুকুর। তো ওই জায়গাটার মতন আর কি, এই জায়গাটাও সেরকম একটা হন্টেড প্লেস লাগতেছে। তো যাই হোক, ভয় পাই না, কারণ হচ্ছে যেহেতু এ সকল কাজই করে খাইতে হয়, সেখানে ভয় পাই না। তো আসা যাক সামনের দিকে। তো ভিউয়ার্স দেখেন, চারিদিকে শুধু কিন্তু বাঁশের ঝাড়, তো এবং অনেক গাছগাছালি দিয়ে আদারে জঙ্গলে ভরা। তো এই জঙ্গলে আমরা আছি। লাইটটা নিয়ে আমাদের সাথে সাথে আসতে হবে।
এটা কথা বলতে কি, এত বড় একটা কন্টেন্ট ক্রিয়েছে আসছি, আমরা টর্চ লাইটও হাতে করে নিয়ে আসতে পারিনি। এদিকে মেহগনি বাগান শুধু না, হ্যাঁ, সামনে অনেক দূর। তো আমরা ওই যে ওই পাশে একটা রাস্তা আছে, ওই রাস্তার ওই পাশ থেকে যে গেলে মনে হয় ভালো হবে। এই পাশ দিয়ে যাওয়া যাবে। আচ্ছা, পায়ের নিচ দিকে খেয়াল করে যাবেন, কারণ সাপ পোকামাকড়ের কথা কিন্তু বলা যায় না যেহেতু টর্চ লাইট নেই। অনেক বড় একটা গাছ, এটা কিসের গাছ মামা? এটা গাছ বাটুল গাছ। মানে এটা অনেকে হয়তো বোঝে না, যাক আমাদের এই দিকে হয়তো, মানে আমরা যেটা বলে থাকি, এই দিককার লোকজন কি বলে জানে না, আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে বাটুলের গাছ। ভাই ওইখানেও একটা বিশাল বড় গাছ দেখা যাচ্ছে মনে হচ্ছে। গাছ আরেকটা দেখা যাচ্ছে। আসলে জায়গাটাও অনেক পুরাতন, ঠিক আছে। যাই হোক, মোটামুটি আমরা আসছি কিন্তু দর্শক অনেকক্ষণ আগেই এসে, যাই হোক আপনাদের সামনে হয়তো ক্যামেরার বাইরে ছিলাম, আমরা ওই পাশ দিয়ে ঘুরছি, এ পাশ দিয়ে ঘুরছি, আবার আপনাদের সামনেও রেখে আর কি ঘুরলাম। তো তারপরেও এখন পর্যন্তও কিন্তু হয়তো কোনো আওয়াজ পাইছি, কিন্তু সেরকম কোনো আভাস ওইদিকে ভাই মনে হয় একটা কিছু শব্দ হয়ে গেছে। একটা শব্দ হলো, মনে হচ্ছে যে কিছু একটা পড়লো। আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আজিম ভাই সাবধানে ভাই। ধাক্কা মারলো কি আমার মামা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মামা কথা বলেন, মামা, মামা, আজিম ভাই। মামা দেখি এদিকে তাকান তো, কিছু হয়েছে আপনার? যে হাসান ভাই মামার উপরে, হাজির হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, কিছু একটা আসছে। হুম, আল্লাহু আকবার। আচ্ছা, ভাই চোখ মুখ তো বড় বড় হয়ে যাচ্ছে ভাই। আল্লাহু আপনি আকবার, যেই হন না আল্লাহু কেন, আকবার, দেখেন আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি আল্লাহু আকবার। যেই হন না কেন, আপনি যার শরীরে আছেন, আমি আশা করব আপনি তার ভাষায়, তার কণ্ঠে কথা বলবেন আমার সাথে, তাহলে আমি আপনার কথাগুলো আমি বুঝতে পারবো। আর আপনি আসেন, এদিকে আসেন, সমস্যা নেই, এদিকে আসেন। আল্লাহু আকবার, এত বাচ্চা ছেলে, এরা কি বলবো? আল্লাহু যে আকবার। যে আমি ছোট, ঠিক আছে, কিন্তু আসলে আমি আপনার সাথে কথা বলতে চাই। আমি এই জায়গায় আসছি শুধু আপনার সাথে কথা বলার জন্য। প্লিজ আমার সাথে আপনি কথা বলবেন। দেখেন, আপনি কথা বলেন আমার সাথে, তাহলেই ভালো। তুই তো বাচ্চা ছেলে, তা কি বলবো? আমি বাচ্চা ছেলে, আমি মানি, ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমি তো আপনার সাথে কথা বলতে আসছি, তাই না? আর আমি যে বাচ্চা ছেলে, আমিও আপনার এখানে আসছি, মানে আপনিও বুঝতে পারছেন যে আমি কেন কী জন্য আসছি। আপনি এইদিকে তাকান, আপনি এইদিকে তাকান, আমার সাথে কথা বলেন। দেখেন, আপনি মানে এরকমটা করবেন না।
আমি চাচ্ছি না যে আপনার সাথে এখানে আমার তর্কাতর্কি হোক, বা আপনি ভালো, তো আপনি অনেক ভালো। কতজন গেল এখান থেকে, আমার কিচ্ছু করতে পারে নাই। হ্যাঁ, আসলে এখান থেকে অনেকেই গেছে, আমিও শুনছি। পুঁচি ফেলবো। দেখেন, পুঁতে ফেলেন আর যাই করেন সেটা পরে। যাই হোক, একাই বসে পড়লো মানে বুঝলাম না। মামা, আপনি ঠিক আছেন? এখনো কিন্তু মানে কেমন যেন করতেছে, সাধারণভাবে কিন্তু নাই, মনে হচ্ছে তার উপরে তার শরীরে এখনো আছেই। দেখেন, আপনি যেই হন না কেন, আমার সাথে কথা বলেন, আপনি ভালোভাবে কথা বলেন, আমিও আপনার সাথে ভালোভাবে কথা বলতেছি। আপনি এখানে আছেন কেন? এখানে থাকি। আপনি এখানেই থাকেন বুঝতে পারলাম, কিন্তু আপনি এই জায়গায় মানে থেকে মানুষের ক্ষতি করেন কেন? আকবার। ভাই মনে হচ্ছে যে একদম আমার বুকের উপরে ধাক্কা মারছে। আল্লাহু আকবার। মোহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমি বুঝতে পারছি, আপনি শান্ত হন একটু, আর আপনি দয়া করে কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। আল্লাহু আকবার। শান্ত হন, একটু শান্ত হন। আপনি একটু কষ্ট করে দিয়ে ঘুরে বসেন, একটু ঘুরে বসেন আপনি, আমার সোজাসুজি হন। এবার বলেন, আপনি এই জায়গায় কেন আছেন? কি বলবো? আপনি এই জায়গায় কেন আছেন? বাচ্চা ছেলে, আমার কাবার তা বলিস, দুইজনকে মেরে ফেলবে। দেখেন, আপনার কথাটা আমি হয়তো বুঝতে পারতেছি না, তবে দুজনকেই মেরে ফেলার দেওয়ার কথা বলতেছেন। আসলে আমাদের মেরে আপনার কি লাভ, বা আপনি কি পান? মানুষের ক্ষতি করে আপনি কি পান? এখানে কেন আছিস? আমি এখানে থাকি। আপনি আছেন কেন এই জায়গাটাতে? আপনি আছেন কেন? আমি এখানেই থাকি। এখানেই থাকেন? আচ্ছা, এখানে থাকেন, আমি মেনে নিলাম। এখানে থাকেন তো এখানে থাকবেন, ভালো কথা। তাহলে মানুষের ক্ষতি কেন করেন আপনি? আমাকে অত্যাচার করে। আপনাকে অত্যাচার করে? দেখেন, আমার মনে হয় আপনাকে অত্যাচার করে না, এখানে তো মানুষজন যাওয়া আসা করবেই, এদিক দিয়ে মানুষজন তো যাওয়া আসা করবেই। তাহলে আপনাকে এখানে অত্যাচার কিভাবে করে? আপনাকে কেউ তো দেখতেও পারে না, আপনাকে ছোঁয়ার তো ক্ষমতা কারণ নাই। গা ভরি মজেছে। আপনি কোন জায়গায় থাকেন যে আপনার, যাই হোক,
মানে আপনি এমন কোন জায়গায় থাকেন যে মানব জাতি প্রস্রাব করলে আপনার গায়ের ওপর পড়ে, নাকি এই স্থানের মধ্যে যেই কোনো এরিয়ার মধ্যে পড়লেই সেটা আপনার হয়ে যায়, মানে আপনার এর শরীরে মধ্যে পড়ে? বসলেই আমার গায়ে পড়ে। এই স্থানের মধ্যে- দেখেন, আমি আপনার নাম কি? আপনার নাম কি? বলবো না। নাম, এই যে আপনি আমার সাথে খুব ভালোভাবেই কথা বলছিলেন, তো বলেন, আপনাকে আমি জিজ্ঞেস করতেছি, আপনি বলেন আপনার নাম কি? আমার নাম জেংসং। এটা আবার কেমন নাম? যাই হোক, আপনি এখানে কতদিন হলে আছেন? 300 বছর। 300 বছর ধরে আপনি এই জায়গাতে আছেন, তাহলে আপনার এখন বয়স কত? আপনার 450। 450 বছরের মধ্যে আপনি 300 বছর ধরে এই জায়গাতেই আছেন। আচ্ছা, এই জায়গাতে থাকবেন ভালো কথা, তো আপনি মানুষকে ক্ষয়ক্ষতি কেন করেন? আমি করিনি। হ্যাঁ, আমি করিনি। আপনি মানুষের কোনো ক্ষয়ক্ষতি করেন না? না। কিছুক্ষণ আগেই কিন্তু আপনি আমার কাছে স্বীকার হয়েছেন যে আপনি, আপনাকে এখানে জ্বালাতন করে হাল করে দেখে আপনি মানুষের ক্ষতি করেন, আবার এখন বলতেছেন যে আমি ক্ষতি করি না। কেমন হলো তাহলে কথাটা? যে মতে ক্ষতি করে তার করি। দেখেন, একজন মানুষ তো আর জানে না, এখানে তো কেউ আর জানে না যে আপনি এই জায়গায় আছেন, বা এই স্থানের মধ্যে এখন যদি আমিও পেশাব ফিরি, তাহলে সেটা যে আপনার শরীরের ওপর এর কোনো প্রভাব পড়বে, বা আপনি যে খারাপ হয়ে যাবেন, এরও তো কোনো মানে নেই। তাহলে কেন মানুষ তো আর এটা জানে না? আপনি আমার দিকে তাকায় কথা বলেন, দয়া করে আপনি উম, তার দিকে কোনো খারাপ নজরে তাকাবেন না। আপনি বলেন, আপনি বলেন, আপনি মানুষের কেন ক্ষতি করেন? কি পান আপনি? ক্ষতি করিনি। ক্ষতি করেন না? হ্যাঁ। দেখেন, জিন জাতি মিথ্যা কথা বলে না, যারা ভালো তারা কখনো মিথ্যা কথা বলে না। আপনাকে তো মনে হচ্ছে ভালো, তাহলে আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? আমি মিথ্যা বলিনি। আমাকে যে লাড়ে তাক করি। আপনাকে যে লারে তার ক্ষতি আপনি করেন। আচ্ছা, বুঝলাম যে আপনাকে যে লারে তার ক্ষতি আপনি করেন। আম, আচ্ছা, আপনি যেহেতু এই জায়গাটাতে এখন মানুষের বসতি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আপনি এখান থেকে দূরে কোথাও চলে যান। আমার জায়গা নেই। আমি আপনাকে জায়গা দিয়ে দিচ্ছি, আপনি দূরে কোথাও চলে যান। দেখেন, আমি এই জায়গায় আসছি, অবশ্যই আপনিও বুঝতে পারছেন হয়তো আমি কে। আমি চাচ্ছি না আপনার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করতে, আপনি হয়তো অনেক খারাপ ব্যবহার আমার সঙ্গে অলরেডি করছেন। আমি চাই না যে আপনারা জিন জাতি, আমরা মানব তো, আপনার সাথে আমি খারাপ ব্যবহার কোনোভাবেই করব না, যতক্ষণ না আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন। আপনি যদিও যতটুকুই ব্যবহার করছেন, এটা আহ, হয়তো ভুলবশত বা আপনার এখানে আসছি বিধায় আপনি রাগান্বিত হয়েছেন। আর আপনাকেও আমি এখন বলতেছি যে আমি আপনার কাছে রিকোয়েস্ট করে বলবো যে আমি আপনার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করার আগে আপনি যদি ভালো, সত্যিই যদি ভালো হয়ে থাকেন, তাহলে আপনি এই জায়গা থেকে চলে যাবেন। আমার জায়গা নাই। দেখেন, জায়গা অনেক আছে, অনেক জায়গা, সাগরের মধ্যে গিয়ে থাকেন, কোনো নদী নালা সাগরের মধ্যে চলে যান আপনি, যেখানে কোনো মানুষ নেই, 200-400 কিলোমিটারের মধ্যে কোনো মানুষ নেই, সেই রকম একটা দ্বীপে কোনো অন্য কোথাও চলে যান আপনি। এই জায়গায় থাকা যাবে না, কারণ এই জায়গাতে এখন সবসময় মানুষজন যাতায়াত করবে। আমি চাচ্ছি না যে তাদের ক্ষয়ক্ষতি হোক বা তাদেরকে আপনি ক্ষতি করেন। অনেকের জীবনও নিছেন আপনি, অনেকের প্রাণও নিছেন, সেটা আমি শুনছি। এখন সেটাও মানুষের কথা মিথ্যা কি সত্য আমি জানি না। এখন আপনারা জিন জাতি, আপনারাও যদি মিথ্যা বলেন তো মিথ্যা, আবার সত্যটা, যে সত্য কথা বলে জিন জাতি যদি কাউকে একবার কথা দেয়, তাহলে কখনো কথা খেলাপ করে না, তাদেরও একটা ধর্ম আছে। তো আমি চাইবো আপনি এখান থেকে চলে যান, এটা আপনার জন্য ভালো হবে। আর না হলে সারা জীবন আপনি আমার সাথে থাকতে হবে, বন্দি থাকতে হবে। আমার কথাটা আপনি বুঝতে পারছেন? ধর কেন পারিস। দেখেন, আমি, কত গেল। অনেকেই হয়তো যাইতে পারে, কিন্তু আমি যাব না আমি এখান থেকে। বুঝতে ফেলবো।
না, পুঁতে ফেলবেন না কি করবেন সেটা আপনার ব্যাপার। যদি আপনি পারেন তাহলে অবশ্যই পুঁতে কেন, আমাকে আমার জীবনও নিয়ে নিতে পারেন। যদি সেটা উপরওয়ালা যদি আপনার হাতে যদি থাকে সেটা, তাহলে আপনি আমার জীবন নিয়ে নিতে পারেন। দাগ কাটি দে, যদি একজন চাইলেই তবেই। দাগ কাটি দে, উঠে ফেলবো। না দেখেন, আমি যে গন্ডিটা দিয়েছি এই দাগ আমি কাটবো না, কারণ আপনার ক্ষমতার জোর, আপনার শক্তি, আপনি যতটুকু শক্তি প্রয়োগ করছেন, আপনি ইশারাতেও অনেক ক্ষতি করতে পারেন, অনেক কিছু করতে পারেন, কিন্তু আমার দ্বারা তো আর এরকমভাবে ইশারাতে কোনো ক্ষতি করা সম্ভব না। আর আমি কারো কোনো দিন ক্ষতি করিও না, আমি জিন জাতির ওপরেও কোনো অন্যায় অত্যাচার আমি কারো ওপর করি না, নির্বিচারে দাগ কাটি দে, উঠে ফেলবো। দেখেন আমি জানি না যে মানে একটা কথা বলতে কি দর্শক, অবশ্যই বলে যাবেন আপনারাও, আমার কেমন যেন লাগতেছে যে এই জিনটা আসলে মানে কেমন হবে। আমার মনে হচ্ছে না যে খুব বেশি বয়স তাও কিন্তু না, আবার সেরকম ভালো তাও কিন্তু না। আমার মনে হচ্ছে যে মানুষের যেমন সমস্যা থাকে না, তো সেরকম সমস্যা ইনারও আছে। তো যাই হোক, আমি অত কিছু শুনতে চাচ্ছি না, আমি আপনার এই গন্ডিও আমি কাটবো না। আর আমি চাচ্ছি আপনি এখান থেকে চলে যান। আমি চাই না যে আপনাকে আমার সঙ্গে রাখি বা আমার এখানে আপনি থাকেন। যাবেন আপনি এখান থেকে? আমার জায়গা নাই। বারবার বলতেছি যে জায়গা নাই, এটা বললে ভুল হবে। আপনাদের অনেক জায়গা আছে, অন্য কোথাও দ্বীপের মধ্যে যান অথবা সাগরের মধ্যে থাকেন, যান। আমি এখানে থাকবো না, এখানে আপনি থাকতে পারবেন না। না, আমি বলছি আপনি এখানে থাকতে পারবেন না। থাকবো। আপনি কি জোর দেখাচ্ছেন? দৌড়তে কাটি দে। না, আমি এটা গন্ডি আমি কাটবো না, আপনি আমার উপর জোর দেখাচ্ছেন। কিন্তু কারো ওপর কখনো জোর জবরদস্তি করা লাগে না, সেটা মানুষের ওপর হোক বা মানুষ কোনো জিন জাতির ওপর হোক। যদি সে চায় সেই পর্যায়ে যদি যায় তবেই সেটা। ভালো খারাপ মানুষের মধ্যেও আছে, আপনাদের মধ্যেও আছে। আমি চাই যে আপনি ভালোভাবে এখান থেকে চলে যান। আমি আপনার ওপর কোনো জোর খাটাতে চাচ্ছি না, আপনার ওপর কোনো নির্বিচার আমি করতে চাচ্ছি না। আমি যাবো না। যাবেন না আপনি। না, এখানে থেকে কি করবেন আপনি? এখানে আচ্ছা, এখানে থাকেন আপনি, কোনো মানুষের কোনো ক্ষতি করা যাবে না। মানুষ যা ইচ্ছে তাই এখানে আসে করবে, এখানে বাড়ি পর্যন্ত করবে। এখানে তার চিরকালে এরকম পড়ে থাকবে না, এখানে আস্তে আস্তে বসত বাড়ি হবে। দেশে মানুষ বাড়ছে, জমি জাতি তো আর বাড়ছে না। এখানে মানুষ থাকবে, তাদের কোনো ক্ষয়ক্ষতি করা যাবে না। আমি না রেখে। বুঝাইতেই পারলাম না আপনাকে, আমি বুঝাইতেই পারলাম না আপনাকে। তো কেউ ইচ্ছাকৃতভাবে লারে না। আমি যে আপনার এখানে আসছি, আমি হয়তো আসনে ধ্যানে মগ্ন হলে আপনাকে আমি দেখতে পাইতাম, বা আপনার এখানে যে আপনি আছেন সেটা হয়তো বুঝতে পারতাম না। একটা সাধারণ মানুষ কোনো দিন কি সম্ভব আপনাকে দেখা? সে চোখে কি দেখতে পারবে যতক্ষণ না আপনি দেখা দিচ্ছেন? আপনি হয়তো অনেক রূপ ধারণ করে আপনি দেখা দিতে পারেন, সাপের রূপ, কুকুরের রূপ, বিড়ালের রূপ, অনেক রকম রূপ আপনি নিতে পারেন, কিন্তু তাছাড়া আপনাকে কি কেউ বুঝতে পারবে যে এখানে এই জিনিস আছে অমুকে? মানব জাতি তো আর সেটা জানে না যে আপনি এই জায়গায় আছেন। হয়তো কোনো কিছু রূপ নিয়ে কখনো দেখে দেন বা অনেকের ক্ষতি করছেন, যার কারণে তারা সেটা জানে। কিন্তু অনেকেই মানেই না। অনেকেই আছি কিন্তু আমরা যে এই সকল মানেই না যে কোনো কিছু আছে। আবার অনেকেই বলে ভূত বলতে কোনো জিনিস হয়। হ্যাঁ, ভূত বলতে কোনো জিনিস হয় না, তারপরেও যেটা বলতে হয় সেটার কথা কিন্তু আমি বলছি। যারা বোঝেন তারা অবশ্যই বুঝে নিছেন। তো যাই হোক, অনেক কিছুই আছে, নাই বললেও ভুল হয়। তো তারা তো আর কেউ কেউ মানেই না, কেউ কেউ বিশ্বাসই পায় না, আবার কেউ কেউ না জেনে এই কাজটা করে ফেলে দেয়। যার কারণে আপনার এখান থেকে যাইতে হবে, এটা বাধ্যতামূলক। আমি চাই আপনি এখান থেকে চলে যান। যাবেন আপনি? না, যাবেন না? না, কোনোভাবেই না। না, শেষবারের মতো বলছি, যাবেন কি না? না। দেখেন, আমি চাচ্ছি না যে আপনার সাথে কোনো রকম বেয়াদবি করি। এখন পর্যন্ত আমি খুব ভালো আছি, তবে খুব বেশিক্ষণ থাকবো না আমি। আপনার এখান থেকে ইচ্ছে মতো আপনি সব জায়গায় চলতে ফিরতে পারবেন। আপনি এখান থেকে চলে গেলে সেটাই আপনার জন্য ভালো হবে। কি
তাও যাবেন না আপনি? না। আপনি মনে হয় আমাকে কোনো কিছু মনেই করতেছেন না। সাধারণ একজন মানুষ, তাই তো আমি। হ্যাঁ, আমি এটাই, সাধারণ মানুষ। তবে আমি চাইলেও কিন্তু অনেক কিছু করতে পারতাম, আপনাকে এখানে অনেক রকমভাবে শাস্তি দিতে পারতাম, আপনার ওপর আমি আঘাতহানি করতে পারতাম, ঠিক আছে? কিন্তু সেটা কিন্তু আমি করি নাই, কারণ আমি এটা চাই না। আমি কোনো রকম আঘাতহানি করি এটা আমি একদমই চাচ্ছি না। আপনি এখান থেকে চলে গেলে সেটাই ভালো হইতো। যেহেতু সেটাও বুঝলেন না, তাহলে যাওয়াতে হয় কিভাবে আসলে সেটাও আমি জানি। হয়তো সেটা কিছুক্ষণ আগে বুঝলে ভালো হয়, আর পরে যদি বুঝে তাহলে সেটা খারাপ হয়। এই আপনি কি যাবেন? জ্বালাস নে, আপনি কি যাবেন? কেন জ্বালাস নে? আপনি কি যাবেন? না যাবেন না? না। বিসমিল্লাহ। এই এই আপনাকে আবার বলছি, আপনি কি যাবেন? জ্বালাস নে। ও যাবেন কি না? ও যাবেন কি না আপনি? এই, আপনি যাবেন না এই জায়গা থেকে? না, না যাবেন না? না। দেখেন, মনে হয় যদি যান তাহলে সেটা আপনার জন্য ভালো হয়, আর তাছাড়া অবশ্যই সেটা খারাপের দিকে যাবে। ও তুই জ্বালাস নে, তুই জ্বালাস নে আমাক। আমাকে মারিস নি, আমি চলে যাবো। মারিস নি, হ্যাঁ, আমাকে মারিস নি, চলে যাবেন? চলে যাবো। যাবেন তো? যাবো, মারিস নি, আবার বলেন, আমাকে মারিস নি, আমি চলে যাবো। আবার বলেন, চলে যাবো আমি। যাবেন তো? হ্যাঁ যাক, উঠতেই লাগছিলাম, হয়তো আরও কিছু হইতো আপনার সাথে। তো আপনাকে আমি যতটুকু খারাপ ভাবছিলাম আপনি ঠিক ততটুকু না। হয়তো মানুষের মধ্যে অনেক কথাই শুনছিলাম যে অনেক খারাপ জিনিস, অনেককে অনেক খারাপ। তো আসলে আপনি তো ভালো, আপনি আসলেই ভালো। তাছাড়া আপনি আমার সাথেও এখনও সেরকম খারাপ কোনো ব্যবহার করেন নাই। আর আপনি চাইলেও হয়তো অনেক কিছু করতে পারতেন, অনেক কথাও বলতে পারতেন। তো যাই হোক, আপনাকে আমার সব মিলিয়ে ভালো মনে হয়েছে। আর এই যে বলতেছেন যে চলে যাবে, এটা শুনে যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। দেখেন, আমি আপনাকে যে আপনি চলে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলি, যে মানুষের ক্ষতি করে কি করবেন আপনি? মানুষের ক্ষতি করার কোনো দরকার নেই। আপনার মতন আপনি থাকবেন, মানব জাতির মতো মানব জাতি থাকবে। আপনার যে জায়গায় স্থান, আপনি যেখানে থাকলে মানুষ আপনাকে ছুটেও পারবে না, ধরা ছোঁয়ার বাইরে থাকবে, সেখানটা আপনি বেছে নেন। তাহলে আপনাকে কেউ জ্বালাতনও করতে পারবে না। আপনি কোনো সাগরের মাঝে চলে যান, সেখানে হয়তো আপনার দেখেন খাওয়ারও অভাব হবে না, কোনো কিছুর দিক দিয়েই অভাব হবে না আপনার। আপনি ওখানে ভালো থাকতে পারবেন। কখনো এই যে আজকে যেমন আমার সঙ্গে দেখা হয়েছে, আমি যদি ইচ্ছে করতাম, আমি আপনাকে বলি, আমি যদি ইচ্ছে করতাম তাহলে আপনাকে এখান থেকে আমি নিয়ে যাইতে পারতাম আমার সঙ্গে করে। আপনাকে এই যে এটা দেখতে পাচ্ছেন, আমি যদি ইচ্ছে করতাম তাহলে আমি আপনাকে এটার মধ্যে ভরে, ছোট্ট একটা জিনিসের মধ্যে আপনাকে ভরে কিন্তু আমি এখান থেকে নিয়ে চলে যাইতে পারতাম, কিন্তু আমি সেটাও করি নাই। আমি চাইছি আপনি ভালো থাকেন, আপনি যেখানে থাকেন, যদি পারেন তাহলে কোনো দিন মানুষের উপকার করবেন। যেমন আপনার মতো আমার সাথে কিন্তু আরও অনেকেই আছে, আরও অনেক হাজার জন আছে, তারা কিন্তু মানুষের উপকার করে, ভালো কিছু করে। তো আপনিও চেষ্টা করবেন ভালো কিছু করার, মানুষের পাশে দাঁড়ানোর, কিন্তু কখনো কোনো মানুষের ক্ষতি করবেন না। আমার গা জ্বলে যাচ্ছে, দাগ কাটি দে। হ্যাঁ, গা জ্বলে যাচ্ছে বুঝতে পারছি। চলে যাবো। আচ্ছা, চলে যাবেন, আমি বুঝতে পারছি। আমি আপনার অন্তত জ্বালাটা আমি থামাই দিচ্ছি। আচ্ছা,
তো যাই হোক, আমি তো অনেক কথাই বলছি, আমার কথার মধ্যেও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন। আর আপনাকে আমি শেষবারের মতো ওইটাই বললাম যে আপনি এই জায়গা থেকে অবশ্যই চলে যাবেন, আর কখনো কারো কোনো ক্ষতি করবেন না। এতটুকু আপনি আমাকে কথা দিয়ে আপনি যাইতে পারেন, তাহলে আমি আপনার গন্ডি কেটে দেব। আমি ক্ষতি করবো না, কথা দিলেন, কথা দিছি, আবার কথা দেন, আবার কথা দিছি, আবার কথা দেন, আবার কথা দিছি। একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই এই দাঁড়ান দাঁড়ান, আপনি আমার রুগীকে নিয়ে কোথায় যান? দেখেন আপনি আমাকে কথা দিচ্ছেন, ঠিক আছে আমি মানলাম। আমার রুগীকে আপনি থুয়ে চলে যান, এই কেমন আমি বুঝলাম না তো আসলে। দেখেন কোনো রকম শয়তানি করার চেষ্টা করবেন না, কিন্তু কিছু একটা আনো তো। এই এই আছে, এই আছে। আরে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ওঠানো লাগবে মনে হয়। মামা, ওঠেন মামা, ওঠেন, আপনি ওঠেন। ঠিক আছেন আপনি? হ্যাঁ মামা আমি ঠিক আছে। কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারিনি মামা। আচ্ছা, কিছু হয় নাই এখানে, আর কিছু হয় নাই। মানে পড়ে গেছিলেন আপনি, ওষুধ খেয়ে পড়ে গেছিলেন এই জায়গাতে। আমি তো কিছু বুঝতে পারিনি মামা। আচ্ছা যাই হোক, আপনি বসলে বসেন, ওখানে সমস্যা নেই। ভাই বিদায়টা নিয়ে নেন। আচ্ছা যাই হোক, মামা এখানে আপনি বসেন। দর্শকের উদ্দেশ্যে শুধু দুটো কথা। যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাকে যেভাবে বলা হয়েছিল এই জায়গাটার ব্যাপারে, তো আসলে জায়গাটা ততটুকু খারাপ না। আর এরকম ধরনের বিষয় কিন্তু অনেকের মধ্যেই থাকে। মানব জাতির মধ্যে যেরকম সমস্যা থাকে, জিন জাতির মধ্যেও অনেকের অনেক রকম সমস্যা থাকে মেন্টালি, যেটাকে এক কথায় বলা হয়। আমি হয়তো ঘুরাইয়া পেঁচায় অনেক রকমভাবে বুঝ দিয়ে আপনাদের বলতে পারতাম, কিন্তু আমি ভাই সোজাসুজি কথা ছাড়া আমি পছন্দ করি না। যেটা বলবো আমি সোজাসুজি বলবো আপনাকে। তো যাই হোক, হয়তো তারও কোনো সমস্যা ছিল, যেমন আমি বললাম যে চলে যান, কিন্তু আসলে আমার মামাকে নিয়েই চলে যাচ্ছিল। তো যাই হোক, তারপরে বুঝতে পারলাম যে সে আর কি ওখানে না ছেড়ে আমার হয়তো আড়ালে ছাড়তে চাইছিল। যেমন আমি এখানে এসে ধরার পরে তারপরে আবার আমাকে এখান এখান থেকে যাক আবার ওইদিকে যা ছাড়ছে। যাক আলহামদুলিল্লাহ, সে যদি এখন এখানে কোনো না থাকে তাহলে সেটাই ভালো হবে। আর যেহেতু কথা দিয়েছে তাহলে সেটা কথাও রাখবে, চলে যাবে। ওই যে বলেন না যে পাগল, হ্যাঁ চলে গেছে। তো যাই হোক, চলে গেছে হয়তো। আর আশা করি এই জায়গাতে কোনো সমস্যা হবে না। তো সবাই যে যেখান থেকেই আমাদের ভিডিওগুলো দেখেন, আমি লাস্টে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করে যাব, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। আর আমাদের পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন আমাদের ভিডিওতে ভিউ হোক বা না হোক সেটা বড় কথা না, কিন্তু আমরা যে একটা জায়গায় যাচ্ছি, আপনারা 2-4-5 জন 10 জন তো আমাদের সঙ্গে আছেন। আমরা মনে করি আমাদের টিমে যদি লোক না থাকে তাহলে সেই মুহূর্তের জন্য আপনারাই আমাদের জন্য, ঠিক আছে? আপনারা, আমরা মনে করি যে আপনারা আমাদের যারা ভিডিওগুলো দেখেন, এই যে প্রোগ্রামটা লাইভে যারা দেখেন, যুক্ত হন যারা, আমরা মনে করি তারাও আমাদের সাথে আছে, তারাও আমাদের জন্য দোয়া করে, যার কারণে আমাদের কোনো কিছু হবে না। তো যাই হোক, অনেকটাই ভরসা পাই আপনাদের করেও। আর আমি চাইবো আপনাদের আল্লাহ তাআলা যাকে যেখানে যে অবস্থাতেই রাখুক না কেন, সবাইকে যেন ভালো রাখে এবং সুস্থ রাখে, কোনো রকম যেন তাদের ওপর বালা মুসিবত না দেয়, সবাইকে যেন হেফাজত করে। আর দর্শক, অনেকেই অনেক রকম কিন্তু কিছু লোক কমেন্ট করছিলেন যে এটা এ আমার টাকা নিছে, ও আমার টাকা নিছে। তো আসলে জানি না কোন কারণে দিছেন না দিছেন, সেটা আমি বলতেও চাচ্ছি না, আমি কারোর নাম ধরে আমি বলতে চাচ্ছি না। তো যাই হোক, আসলে ওই যে আমি কিছুদিন আগে মনে হয় গত 2-3টা প্রোগ্রাম আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে একজন দোষ করে আর নাম হয় কিন্তু সবার। তো আসলে সেরকমটাই, অনেকেই, আমি চাইবো আপনারা কাউকে বিশ্বাস করবেন না, কারণ বিশ্বাসে আঘাত পাইতে পাইতে মানুষ এই
সোশ্যাল মিডিয়ার যে সকল এই সকল হন্টেড প্লেসের যে প্রোগ্রামগুলো অনেক জায়গাতে গিয়ে দিনের বেলাতেও গিয়ে সমস্যার সমাধানগুলো দেই, অনেকেই প্রতারণার শিকার হয়ে এ সকল প্রোগ্রামগুলোকেই আস্তে আস্তে মানুষের প্রতি মানে ভক্তিটা উঠে গেছে। কাকে বিশ্বাস করবে? যেই বিশ্বাস করে তাকেই বিশ্বাসে আঘাত করে। তো যাই হোক, আমি চাই না যে আল্লাহ তাআলা আমাকে কোনোদিন ওই পথে নিয়ে যাক। আমি কারো বিশ্বাস ভাঙিয়ে আপনার সাথে আমার সম্পর্কটা থাকলে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে হয়তো আমি মরার পরে আপনারাও হয়তো বলবেন যে আজিম ভাই খুব ভালো একটা লোক ছিল। অন্তত এতটুকু আপনাদের মুখে বলা হয়তো শোনা যাবে, হয়তো এতটুকু আপনারা বলবেন। অন্য কিছু দিয়ে সাহায্য না করে হলেও, আমার জানাজা না করতে পারলেও, মাটি না দিতে পারলেও অন্তত এতটুকু কথা বলবেন যে আজিম ভাই খুব ভালো ছিল, অন্তত এটা বলবেন। আর যদি আপনার সঙ্গে আমি কোনো খারাপ আচরণ করে যাই, আপনার সাথে যদি আমি বেইমানি করে যাই, তাহলে কিন্তু আপনি আমাকে বলবেন কি, যাই হোক খারাপ করেই বলি, হয়তো আপনি আমাকে বলবেন যে শালার লোকটা খুব খারাপ ছিল। তো যাই হোক, অনেক কথাই বলা যায়। পরে যদি কারো কোনো পার্সোনাল কোনো মন্তব্য থাকে তাহলে পরে একদিন অবশ্যই আলাপ আলোচনা করবো, আমরা সবাই মিলে একসাথে লাইভ আড্ডায় সরাসরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখান থেকে আমরা এই মুহূর্তেই বিদায় নেব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা বলছিলাম যে সবাই কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি আমাদের সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।